আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের যা দেখাবো আমি আমার এই ফার্মে কতগুলা মুরগি তুলতাম। 5000 মুরগির শীট ছিল খামারটা। এখন আমি বর্তমানে 300 পিস হাঁস তুলছি। এখন হাঁসটা দেখবেন কিভাবে বোর্ডিং করলে হাঁসটা সুন্দর থাকে, বাচ্চারা ভালো হবে, গ্রোথটা ভালো হবে, তাহলে আপনি লাভজনক হবেন। কিভাবে লাভজনক হবেন তার এটা আমি দেখাচ্ছি, আসেন। এই যে দেখতে পাচ্ছেন খামারটা সবসময় পরিপূর্ণ পরিষ্কার রাখবেন। পরিষ্কার যত রাখবেন তত খামারটি পরিষ্কার থাকবে, রোগ ব্যাধি কম হবে, রোগ ব্যাধি থেকে দূরে থাকবেন, আপনার খামারটি সবসময় প্রফিট হবে। এখন আমি দেখাবো আপনাদেরকে এ গ্রেড মানের হাঁসের বাচ্চা। এই হাঁসের বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই হাঁসের বাচ্চা হলো খাকি ক্যাম্বেল। বাচ্চাটি আমি সংগ্রহ করছি। বোর্ডিংটা আপনারা কিভাবে করবেন দেখেন, এভাবে আপনারা সুন্দর করে বোর্ডিংটা করবেন। বোর্ডিংটা যত সুন্দর হবে ততই আপনার বাচ্চাটা ভালো হবে, বাচ্চার মর্টালিটি কম হবে। বাচ্চা আপনার যদি বোর্ডিং ভালো না হয় বাচ্চা তাহলে কেটে যাবে, আপনি লসের সম্ভাবনায় পড়বেন। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কিভাবে বোর্ডিংটা করছি। তুষের ওপর পিপার নিচে দিয়েছি, একটা সুন্দর হবার দিয়েছি। হবারটি আপনারা দেবেন বাচ্চার 1.5 ফিট উপরে, বাচ্চাটা যেমন সুন্দর করে তাপটি পায়। বাচ্চা যদি হিট ভালো না হয় তাহলে কিন্তু বাচ্চা বাঁচবে না, আপনি লস করতে পারেন। এভাবে আপনারা সুন্দর করে বোর্ডিংটা করবেন, তাহলে আপনাদের বাচ্চাটা সুন্দর হবে এবং ভবিষ্যতে আপনার হাঁসটি অনেক গ্রোথ প্রফিট করবে। খামারটি এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, তাহলে খামারে রোগ জীবাণু আসবে না। দেখতে পাচ্ছেন এখন ভিউয়ার্স দেখবেন আমি বাচ্চাটা ছাড়ি। আর একটা কথা সবসময় মনে রাখবেন, বাচ্চা যখন নেবেন তখন বাচ্চা সবসময় গুনে নেবেন, না হলে কিন্তু বাচ্চা শর্ট থাকতে পারে। এখন দেখবেন ভিউয়ার্স বাচ্চাটি আমি কিভাবে ফার্মে দিই। বাচ্চা ধরো বাচ্চা